আপনি কি চান? আমি ওকে অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু ও কিছু বুঝতে চায় না। হ্যাঁ, ও চিরকালই এমন খামখেয়ালি। ঠিক আছে, আপনি বসুন, আমি ওর মাকে পাঠিয়ে দিচ্ছি। এই কে আছিস এখানে? আসতে দে। Hi, sweetie. Good morning. অসহ্য। Sweetie, may I have a cup of tea, please? এটা চলবে? Too big, honey. অসভ্য। তোমার বাবা কোথায়? বাবা? ঢাকায়। কেন? তোমার বাবার কাছে প্রস্তাব নিয়ে গেছে। কখন? ভোরে। আরে আমাকে ডাকুনি কেন? তোমারে কি বলবো? কি বলবে মানে? বলবে এই জন্যে যে তোমরা তো আর আমার বাবা মাকে চেনো না। কেন? ওনারা কি বাঘ না সিংহ? সামন্ত চেনো? না। বুর্জুয়া বোঝো? উহুম। আচ্ছা তুমি না হয় না বোঝো, তোমার বাজানোর তো বোঝা উচিত ছিল। ওনারা রাজি হবেন না? যদি রাজি হয় তাহলে সেটা হবে অষ্টম আশ্চর্য। কেন? কেন মানে? তুমি আহাম্মক না হলে সেটা বুঝতে। মানে? বাবা গেছে ঢাকায় আর উনি নিশ্চিন্ত মনে উঠোন ঝাড়ু দিচ্ছে। তো আমি কি করব? নাচবো? শাট আপ! কি? আমারে সেটআপ কয়? তুই সেটআপ? ইডিয়েট! কি? কত বড় সাহস? কুল ডাউন! আমি ঠান্ডা না হলে তুই কি করবি? কি করবি? মারবি? মার। ও বাজান! বাজান! ও বাজান তো ঢাকায়। বুলা! আয় বুলা! মিছের কাম দিয়ে যা। আমারে চোর মারে। ভাত দের ভাতার না, কিল মারার গোসাই। বুলা! আয় বুলা! কি হইছে? এই দেখ আমারে মারছে। কে মারছে? এই যে, কই মারছে? এই যে দেখ গালের মধ্যে। বলছিলাম না লোকটা একটা ফাজি। আয় ধর তো শালারে দাঁড়া। এই আমার মারবো না কে? আয় তোর একদিন আমার একদিন দাঁড়া। দাঁড়া দাঁড়া। লক্ষ্মী লক্ষ্মী! ধর শালারে ধর। আয় কই যা? দাঁড়া। আয়। নাম। নামেন। ওই নাম। নামেন। আমি তোমার দুলা ভাই বুলা। না। হ্যাঁ, কিসের? আমাদের বিবাহ। কোনদিন না। কেন? তুই এখনই আমারে চর মারস, তখন কি করবি? ভালোবাসবো, সারাদিন ভালোবাসবো। বুবু বিশ্বাস করিস না। দে। নে এই এই আরে ঢিল মেরো না, ঢিল 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 লাগলে তো মারা যাবো। তাতে আমাদের কি? তোমার বুবু বিধবা হবে তো। বুবু ওর কত বড় সাহস দেখ। তুই ওকে মারবি না? জানি না। এর মানে কি? শি লাভস মি। তার মানে কি? তোমার বুবু আমাকে বিবাহ করবে। হাই সুইটি। আচ্ছা, এখানে কলার দাম কত? হালি 5 টাকা। হালি 5 টাকা? জি। আর আমাদের ওখানে এক ছড়া কলা 1 টাকা। মাত্র 1 টাকা? হ্যাঁ। এই তুই যা। রাজের মা। আসসালামু আলাইকুম। বসুন। আমি সব শুনেছি, কিন্তু আমি সম্মত করতে পারছি না। আপনাকে বলেছিলাম না রাজ খুব খামখেয়ালি। ওর না হয় বয়স বুদ্ধি কম, কিন্তু আপনার তো বেশি। আপনি সেখানে মেয়ে দেবেন যেখানে আপনাদেরকে মানায়। জি, আমি বুঝতে পেরেছি। আপনি আর কখনো ওদেরকে প্রশ্রয় দেবেন না। আমি কোনোদিন প্রশ্রয় দিইনি, কিন্তু রাজ খুব জেদি।
আমি ওসব কিছুই শুনতে চাই না। আপনি গিয়ে বলবেন আমার শরীরের অবস্থা ভালো না, ও যেন এক্ষুনি চলে আসে। আমিও তাহলে যাই। চলুন আপনাকে এগিয়ে দিয়ে আসি। এই কথাগুলো শুনলে রাজ খুব কষ্ট পাবে, আবার হয়তো সেই দলেই গিয়ে যোগ দেবে। আমি দীপুকে হারিয়েছি। আপনার আপনার দুঃখটা আমি বুঝি, কিন্তু আমাদেরটাও আপনাকে বুঝতে হবে। আমি বুঝতে পেরেছি। এখন রাজ বুঝলেই হয়। শামীম, আমি চৌধুরী, রাজের বাবা। কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ। তারপর বলুন। রাজের কোনো খবর পেলেন? না। আপনার কি মনে হয় ও বেঁচে আছে? নিশ্চয়ই। ধন্যবাদ। এদিকে আরেকটা বিপদে পড়েছি। আমার মেজ ছেলে একজনকে লোন দিয়েছিল, সেই লোনের টাকা ফেরত দিচ্ছে না। যাকে দিয়েছে তার হাতের লিখিত কিছু আছে, মানে কোনো ডিড? ঠিক বলতে পারছি না। আচ্ছা, ওকে কাল আমার অফিসে আসতে বলবেন। ও তো নেই, আমি বকেছিলাম বলে ফেরে নেই। ওকে ফোন করুন। কোনো ট্রেস পাচ্ছি না। জিডি করেছেন? না। আচ্ছা, আমি থানায় বলে দিচ্ছি, আপনি ঘটনাটা কাগজে লিখুন, ওরা এসে নিয়ে যাবে। আপনি দোয়া করবেন। আচ্ছা, রাখি। বলো। রেমি বাবাকে দেখেছে। ও যখন শপিং মলে শপিং করছিল তখন দুজন সিকিউরিটি বাবাকে ধরে নিয়ে তারপর ওরা বাবাকে ধাক্কা মেরে ফেলে দেয়। বাবা লজ্জা পাবে বলে রেমি লুকোয়, কিন্তু ফিরে এসে আর বাবাকে পায়নি। রেমি, রেমি! ডেকো না, ও খুব আপসেট। ওখানে সিকিউরিটির লোক কেন তাকে ধরলো? সে কোথায় গিয়ে হাঙ্গামা করলো জানা দরকার। আমি আর রেমি কাল যাব। ও পোশাক দেখলে চিনতে পারবে যারা বাবাকে ধরেছিল। আমি স্পেশাল ব্রাঞ্চে কথা বললাম, ওরা আমাকে থানায় ডায়েরি করতে বললো। হ্যাঁ, তাই করো। এই সপ্তাহে আমার ফ্যাক্টরি খোলা কথা, না খুললে ওরা বড় রকমের আন্দোলনে যাবে। দেয়ার ইজ এ উইল, দেয়ার ইজ এ ওয়ে। কিন্তু আমি তো আর কোনো পথ দেখছি না। আচ্ছা দাদু, তুমি ব্যাংকের লোকদের সঙ্গে কথা বলো না, টাকা শোধ করার জন্য আরও কিছুদিন সময় চাও। যদি না দেয় তখন ভাবা যাবে। আচ্ছা, তুমি নাকি সারাদিন কিছু মুখে দাওনি, এসো খাবে। আমি খেতে পারবো না। এসো, আমি খাইয়ে দিব। চলো, ওঠো। এগো।
আপনি সরি। আপনি সিকিউরিটির কাছে স্যারের নাম বলেছেন? হ্যাঁ, কেন? তা না হলে আপনি আসতে দিতেন না। আমি এক্ষুনি ওদের ডাকছি। না, প্লিজ ডাকবেন না। তাহলে আপনি এক্ষুনি চলে যান। দেখুন, আপনার সঙ্গে আমার কিছু কথা ছিল। আমি শুনবো না। আপনি ছাড়া প্লিজ। দেখুন, বেলাল আমাকে যা বলেছে বা করেছে আপনার নিশ্চয়ই মনে আছে। আমার মনে নেই। আপনি কি চাকরির ভয় করছেন? আমাকে সাহায্য করবেন না? না। আপনি সাক্ষী দিলে আমি ওর বিরুদ্ধে একটা প্রাইমা ফেসি কেস করতে পারি। আমি সাক্ষী দেব মানে? এটা কি মগের মূল্য? বেলাল আমাকে শেষ করে দিয়েছে। এটা সম্পূর্ণ আপনার আর তার ব্যাপার, এর মধ্যে আমাকে জড়াবেন না। ঠিক আছে, আমার কার্ডটা অন্তত রাখুন, যদি আপনার দয়া হয়। ঠিক আছে। স্যার আসছে। বেলাল? হ্যাঁ, এদিকে আসুন। কোথায়? গুড ইভিনিং স্যার। No, sir, business. বাজানের কাছে আসছেন? হ্যাঁ। পেছন দিয়ে আসলেন কেন? তোমার মা তোমার বাজানের গান শোনায়। খালি মিশা কথা। যাও, নিজের কানে শোনো। আচ্ছা, বিশ্বাস করলাম। আমি আসবো? এখন? ঠিক আছে, তাহলে যাই। আচ্ছা ঠিক আছে, যান। ওই জবা গাছের নিচে বসেন। কি পড়তেছিলা? ইংরেজি। আচ্ছা বলো তো, বাংলাদেশ খুব সবুজ, ট্রান্সলেট। মাস্টারি করবেন না। তাইলে কি করব? চুপ করে বসে থাকেন। বসে বসে তোমাকে দেখবো? হ্যাঁ। আচ্ছা, দেখতে হবে না, কথা বলেন। ওইখানে তোমার মা তোমার বাজান রে গান শোনায়। তাতে আপনার কি? আমার কিছু না, আমার একটা কবিতা বলতে ইচ্ছা করতেছে। বলেন। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে। সেখানে ছিলাম আমি,
আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে আমি 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 চারিদিকে জীবনের সমুদ্র সাফেন আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। খালি স্লোগান দিই তো, তাই কবিতা মনে থাকে না। বাদ দাও, তুমি কথা বলো। আপনি বলেন। তুমি আমাদের দলে যোগ দাও। আর তুমি কলেজের ইলেকশনে দাঁড়াবা, আমি দেয়ালে দেয়ালে চিকা মারবো। কাস্ট ইউর ভোট ফর বিভা। আর ঠাট্টা করো হ্যাঁ, কেন? আপনারা খুব বড় বড় কথা বলেন, দেশের কথা, মানুষের কথা, কিন্তু ঘরের কথা আপনাদের মনে থাকে না। তোমার বাজানের কথা বলতেছো? হ্যাঁ, উনি তোমাদের ভালোবাসেন না? তার আগে আপনি বলেন, কোনটা আগে, রাজনীতি না ভালোবাসা? আমি আসি। আপনি আর আসবেন না। তোমার মায়ের শরীরটা ভালো না, তুমি কাল সকালে ট্রেনেই চলে যাও। ওদের সাথে আপনার কোনো কথা হয়নি না? ওরা রাজি নাই তো? হ্যাঁ। আপনার মত আছে? আগে ছিল, এখন নেই। আমি চাই না তুমি তোমার বাপ মার অমতে বিয়ে করো। ও, তাহলে আমার আর লীলার মতের কোনো দাম নেই? না। আপনিও কি চান আমি দীপুর মতো মরে যাই, লীলা নষ্ট হয়ে যাক? আপনি কি জানেন লীলা কোথায় চাকরি করে? লীলা চাকরি করে না, ব্যবসা করে। চোরাই মালের ব্যবসা। আপনি আপনি আমাদের দুজনের জীবনটা নষ্ট করে দেবেন না। তোর মার শাড়িখানা আছে, সেই লাল শাড়িখানা, তুই ওটা পরে তৈরি হয়, আমি কাজী ডেকে আনি। হ্যাঁ, তুই আমাদের জন্য যদি এত বড় পাপ করতে পারিস, আর আমি পাপ হয়ে এতটুকু অন্যায় করতে পারবো না? রাজের বাপ মাকে আমি কথা দিয়েছি, শুধু এইটুকু অন্যায়।
তাকাও। গুড ইভিনিং স্যার। No, sir, business. আমাকে থেকে সারপ্রাইজড, একটু পারপ্লেক্সড? না। তাহলে গ্রহণ করো। আমাকে গ্রহণ করবে না? তার আগে বলুন কি খাবেন, হট অর কোল্ড? বোথ। তুমি এরকম করলে আমি কিন্তু চলে যাব। বসো। আর অল রাইট? জি, না। আমি ঠিক আছি। চিয়ার্স। আচ্ছা, তুমি কি সকালের ব্যাপারটার জন্য আপসেট? ওই যে রনিকে গলা ধাক্কা মেরে অফিস থেকে বের করে দিলাম। স্যার, বলো। আপনার ওই বন্ধুটিকে কিছু টাকা দিয়ে দিন না। আই অ্যাপ্রিশিয়েট ইউর ফিলিংস, বাট তার আগে বলো মানুষের জন্য কোনটা বেশি জরুরি, টাকা না বন্ধুত্ব? বন্ধুত্ব। তাই যদি হয় তাহলে কখনো বন্ধুকে টাকা ধার দিও না, দিলে ও ঠিকই বলেছে, ওকে টাকা ধার দেওয়ার আগে আমার ভেবে দেখা উচিত ছিল হুইচ ইজ ইম্পর্টেন্ট, মানি অর ফ্রেন্ডশিপ। গুড নাইট। খেতে এসো। খাবো না। কি হয়েছে তোমার? কি হবে? মনে করো আমি কিছুই বুঝি না। বুঝিস? তাহলে বল তো আমার কি হয়েছে। বেশি বাড়াবাড়ি করলে বাবাকে রেমির কথা বলে দিব। তুই রেমিকে চিনিস? পরিচয় করিয়ে দিয়েছো কখনো? আচ্ছা ঠিক আছে, একদিন পরিচয় করে দেবো। আমি কি তোমাকে একটা প্রশ্ন করতে পারি? হুম। আকাশে তাকিয়ে তুমি কি রেমিকে দেখো? মানে? তাহলে হা করে তাকিয়ে কি দেখো? আজকাল কেউ তারা দেখে না, তাই না? হ্যাঁ দেখে, তোমার মতো পাগলরা। তারার সাথে কথা বলবি? ওই যে বড় তারাটা, ওর নাম লুকথক। ওই যে কাল পুরুষের লেজে, দেখেছিস? হ্যাঁ। ওকে লুকথক বলে ডাক দে। লুবধক। আরে এইভাবে ডাকলে কি কেউ সাড়া দেয়? এ দেখ, আমি ডাকছি। লুবধক, লুবধক, লুবধক। দেখ দেখ, ওই যে মিটমিট করে হাসছে। পাগল কোথাকার। তোমার খেতে হবে না। শোন,
আমি খাবো যদি তুই আমাকে ওই গানটা শোনাস। জানিস কোন গানটা? ওই যে আমি তারায় তারায় রটিয়ে দিলাম তুমি আমার। গাতো। আমি তারায় তারায় রটিয়ে দিলাম তুমি আমার। আমি তারায় তারায় রটিয়ে দিলাম তুমি আমার। হ্যালো, তুমি কেমন আছো? বাবা, তুমি ভালো? কাঁদবে না, তোর সেলফোন কোথায়? বন্ধ আছে। তুমি কোথায়? আমার কথা বাদ দাও, তোমার মা কেমন আছে? ভালো নেই, সোহেল? আমরা কেউ ভালো নাই। দাদু ভীষণ ভেঙে পড়েছে। বাবা? দাদু তোমার নামে থানায় জিডি করেছে। পুলিশ যেন আমাকে জেলে ভরে। না, পুলিশ যেন কান ধরে তোমাকে দাদুর কাছে নিয়ে আসে। আমাকে কিছুদিন সময় দাও। তুমি আসবে না বাবা? আমি ফোন করেছিলাম, এটা কাউকে বলবে না। তুমি রেক্সোনা টাওয়ারে কার ওখানে গিয়েছিলে? সিকিউরিটি কেন তোমাকে? আমি কোনো অন্যায় করিনি। বেলালের কাছে টাকা পাই, তুমি এটা কি করে জানলে? আমি তোমাকে দেখেছি। আমার খুব কষ্ট হয়েছে বাবা। তুমি যদি ফোন না করতে আমি সারা রাত আজকে কাঁদতাম। আমার এখন খুব ভাল লাগছে। যাও শুয়ে পড়ো। বাবা শোনো। হ্যালো হ্যালো, হ্যালো, কে রে? কেটে দিল। তুই ধরলে তো কাটবেই। এই যে কান ধরলাম, আর কোনোদিন ধরবো না। এদিকে নে, এক গাল খা। যে ফোন করেছিল তাকেই খাও, আমি খাবো না। কেন? আমার সাথে কথা বললে কি হয়? ঠিক আছে, তুমি আমার সাথে কথা বলো না। তুমি একটু আগে রেমির সাথে যা যা কথা বললে আমি সব শুনেছি। ওকে না হয় তোমার কেটে গেল লাইনটা।